মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন। স্বৈরাচার শেখ হাসিনার দুর্গ হিসেবে পরিচিত গোপালগঞ্জের মাটিতেই এবার জুলাই অভ্যুত্থানের নায়করা বার্তা দিলেন নতুন রাজনৈতিক বন্দোবস্তের। সদ্য গঠিত রাজনৈতিক দল নাগরিক পার্টির ব্যানারে আজ শহীদ আবু সাইদের স্মরণে লং মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিতে অংশ নেয়। যাত্রাপথে দেশীয় অস্ত্র নিয়ে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ বারবার হামলা চালানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়। সবশেষ হামলা চালায় এনসিপির সমাবেশ স্থলে, নিক্ষেপ করে ককটেল, ভেঙে দেয় মঞ্চ ও চেয়ার। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তবুও প্রতিরুদ্ধ হাসনাত নাহিদরা হুঙ্কার দেয় মুজিববাদের কবর রচনার। এর মাধ্যমে বার্তা দিচ্ছেন আগামী রাজনীতির। 16 বছরের স্বৈরতন্ত্রের বেড়াজাল ছিন্ন করে গোপালগঞ্জে দোসরদের মাথায় আগুন ধরার মধ্য দিয়ে আগামীর রাজনীতির নতুন মোড়ের সূচনা করলেন শহীদ আবু সাইদের উত্তরসূরিরা। 2024 সালের জুলাই আন্দোলনের সময় গোপালগঞ্জ ছিল অনন্য এক বাস্তবতায়। আওয়ামী লীগ রাজনীতির ঘাঁটি শেখ পরিবারের ঐতিহাসিক সংযোগ এবং প্রশাসনিক নিয়ন্ত্রণের ফলে এখানকার ছাত্র সমাজ সরাসরি রাজপথে নামতে সাহস পায়নি। কিন্তু সেটি মানে যে প্রতিবাদ ছিল না তা নয়। গোপনে চলেছে সভা, বিতরণ হয়েছে লিফলেট, পোস্ট করা হয়েছে প্রতিবাদী বার্তা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের করার নজরদারি আর প্রশাসনের চোখ রাঙানির মধ্যেও কিছু সাহসী ছাত্র গোপনে এনসিপির সংযোগে আন্দোলনকে বাঁচিয়ে রেখেছিলেন। তারা ছিল অস্পষ্ট আলোয় দাঁড়ানো কিছু ছায়ামূর্তি, যারা সরাসরি স্লোগান না দিলেও নীরব প্রতিরোধের বার্তা পাঠিয়েছিলেন পুরো জাতিকে। এতদিন যেসব মুখ আড়ালে ছিল তারা প্রকাশ্যে এলো লং মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচির মাধ্যমে। সকালে গোপালগঞ্জের প্রবেশ মুখে শান্তিপূর্ণ মিছিল নিয়ে ঢোকে এনসিপির কর্মীরা। তাদের দাবি ছিল গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা, রাজনৈতিক সহিংসতা বন্ধ এবং শেখ পরিবারের রাজনৈতিক একক প্রভাবের বিরুদ্ধে প্রতিবাদ। কিন্তু শান্তিপূর্ণ সেই মিছিলে দুপুরের পর হঠাৎ রূপ নেয় সহিংসতায়। চোখের সামনে হামলা চালানো হয় মিছিলের ওপর। স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠি, সোঁটা, ইট পাটকেল নিয়ে আক্রমণ করে মিছিলকারীদের। পুলিশ ছিল ঘটনাস্থলে, কিন্তু তারা মূলত এনসিপির কর্মীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ছোড়ে। হামলার এক পর্যায়ে একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়, আহত হয় অন্তত 12 জন। রাজনীতিতে গোপালগঞ্জকে মনে করা হয় আওয়ামী লীগের নিরাপদ এলাকা, কিন্তু এনসিপির এই প্রকাশ্য মিছিল, সেই মিছিলে হামলা এবং তার বিরুদ্ধে প্রতিবাদ সব মিলিয়ে দৃশ্যপট বদলেছে। যেখানে একসময় ছাত্ররা কথা বলতো ফিসফিস করে, সেখানে এখন তারা চিৎকার করে বলছে গোপালগঞ্জ কারো একার নয়। এই ঘটনাটি এনসিপির জন্য শুধু একটি হামলা নয়, এটি একটি রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠার পরীক্ষাও। বিশ্লেষকরা বলছেন এনসিপির মতো বিকল্প ধারার সংগঠন এখন সরাসরি আওয়ামী লীগ ঘেঁষা এলাকায় কর্মসূচি দেওয়ার সাহস দেখাচ্ছে এবং তার জবাব পাচ্ছে সহিংসতায়। অর্থাৎ এনসিপির রাজনৈতিক অবস্থান এখন এতটাই দৃঢ় যে আওয়ামী লীগ দলীয় শক্তির পক্ষেও তার উপেক্ষা করা সম্ভব হচ্ছে না। আজ সেই আগুন ছড়িয়ে পড়েছে রাস্তায়, স্লোগানে, আগুনে পোড়া গাড়ির ধোঁয়ায়। এনসিপির উপর হামলা সেই আগুনকে নিভিয়ে দিতে পারেনি, বরং আরো ছড়িয়ে দিয়েছে। গোপালগঞ্জে আজকের লং মার্চ ছিল শুধু মিছিল নয়, ছিল ভয়ের দেয়াল ভাঙার প্রতীক। এটি স্পষ্ট করে দিয়েছে স্বৈরাচারের বুকের ভেতরেও এখন জায়গা করে নিচ্ছে বিরোধী চেতনা, এবং সেই চেতনাকে দমন নয়, মোকাবেলা করে টিকতে হবে সরকারকে। এটাই হয়তো আজকের গোপালগঞ্জের সবচেয়ে স্পষ্ট বার্তা। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।